ডক্টর গুহ জাস্ট ঠুটো হয়ে দাঁড়িয়েছিলেন বর্দি। জগদ্ধাত্রীকে ওটির মধ্যে মেরে ফেলার প্ল্যান হয়েছিল। সেখানে ডক্টর গুহ কোনো মতে জগদ্ধাত্রীকে বাঁচিয়ে রাখেন, কিন্তু উনি শেষ রক্ষা করতে পারেননি। তাই তাই আজ জগদ্ধাত্রীর এই অবস্থা। কিন্তু স্বয়ম্ভু, এত বড় একটা ঘটনা ঘটালো কি বলতো? কিভাবে ঘটলো? এই লোকগুলো কারা? সেটা তদন্ত চলছে বর্দি। কৌশিকী, হ্যাঁ, দেবীটা কাঁদছে। স্বয়ম্ভু, তোমার তোমার মেয়ে কাঁদছে। বর্দি, ওকে ওর মায়ের পাশে শুইয়ে দাও। আচ্ছা। স্বয়ম্ভু, বলছি যে আচ্ছা বর্দি, এখনো কাঁদছে? কাঁদছে না, প্রতিবাদ জানাচ্ছে। ও কেঁদে প্রতিবাদ জানাচ্ছে এই নিষ্ঠুর পৃথিবীর বিরুদ্ধে, বুঝতে পেরেছ? একদিনও বড় হয়ে না ওর মার সাথে ঘটে যাওয়া অন্যায় ঠিক রিভেঞ্জ নেবে, দেখে নিও। সবাইকে শিক্ষা দেবে, সবাইকে। যাই হোক, তুমি তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো স্বয়ম্ভু। ওর তোমাকে প্রয়োজন, তাড়াতাড়ি এসো। কিছু সূত্র পাওয়া গেল? হ্যাঁ, পাওয়া গেছে। পুরো বিষয়টা শুনে যা মনে হলো যে এটা একটা বড় ফাঁদ, জানো তো। জানি না সেখান থেকে আদৌ আসল অপরাধীকে খুঁজে পাওয়া যাবে কিনা, জানি না। অপারেশন টেবিলে আমার জগদ্ধাত্রীকে অসহায় অবস্থায় পেয়ে এই অবস্থা করে দিল। ও ঠিক হয়ে যাবে, তুই দেখিস বর্দি। আমি বলছি ওনা সুস্থ হয়ে যাবে রে। আর এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত, তুই দেখবি ও একদম সুস্থ হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে। হলেই ভালো। তাই যেন হয় রে সাংভি, তাই যেন হয়।